বন্ধুরা আজ বাড়িতে বানিয়েছিলাম আমের মোরব্বা। এটা খেতে হয়েছিল কিন্তু খুবই সুন্দর। তোমরা কি কোনোদিনও খেয়েছো? না খেতে গেলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি কাঁচা দুটো আম দুটোকে ভালো করে ছুলিয়ে মাঝখান থেকে গোল গোল করে কেটে নিয়েছি। আর আমের যেহেতু এখনো আটি হয়নি তার জন্য কিন্তু আমগুলো এভাবে কেটেছি, নাহলে লম্বা লম্বা করেও কাটলে কোনো সমস্যা নেই। তবে এইভাবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এরপর আমগুলোকে ধুয়ে আমি গরম জলে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। তবে হ্যাঁ, খুব একটা বেশি সিদ্ধ করবে না, 50% সিদ্ধ করলে হয়ে যাবে। এই আমের মোরব্বাগুলো কিন্তু এরকম আস্তে আস্তেই থাকবে, তাই বেশি সিদ্ধ করলে কি হবে, এগুলো ভেঙে যাবে, দেখতেও সুন্দর লাগবে না। আমটা এদিকে সিদ্ধ হতে থাকুক, ওদিকে আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিলাম। তো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এলাচ, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ওটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা করে কোনো মশলা দেবো না, তোমরা ছিল অন্য কিছু মশলাও দিতে পারো যদি তোমাদের ভালো লাগে। তবে হ্যাঁ, মশলা বেশি দিলেই তো সেটা ভালো হবে খেতে এমন কিন্তু না। তবে দেখবে মশলার পরিমাণ যেন খুব একটা বেশি না হয়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমি কিন্তু নাড়িয়ে চেড়ে শুকনো খোলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি তুলে ভালো করে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো কিন্তু আমি করবো না, একটু দানা দানা থাকবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। এরপর আমি কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। আমি যেহেতু দুটো আমি মোরব্বা করবো তাই বেশি একটা জল দিলাম না। এরপর এর মধ্যে আমি দিলাম কিছুটা পরিমাণে চিনি আর দিলাম কিছুটা পরিমাণে লবণ। এরপর আমি চিনি শিরা বানিয়ে নেব। আমি কিন্তু চিনির পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, তার কারণ আমগুলো না খুব টক ছিল। 5 মিনিট ফোটানোর পর চিনি শিরাটা বানানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আমগুলো। আমি কিন্তু আমগুলো সিদ্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর আমি চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি এক এক করে। এটা কিন্তু বানানো খুব একটা ঝামেলার নয়, আর খেতে হয় কিন্তু খুবই সুন্দর। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো কাঁচা আম থাকতে থাকতে। আমি তো হয়েছে কাঁচা আম দিয়ে অনেকগুলো আচার বানাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কিন্তু চিনি শিরার মধ্যে আমগুলোকে দিয়ে ভালো করে ফোটাচ্ছিলাম, যাতে চিনি শিরাটা আমগুলোর মধ্যে ঢুকে যায়। আর আমি কিন্তু জলটা এখানে কম দিয়েছিলাম, কারণ আমি কিন্তু এখানে খুব একটা ঝোল ঝোল করবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে এটাকে স্কিপও করতে পারো, আসলে আমি একটু দিলাম ঝাল ঝাল হবে আর যাতে একটা কালার আসে। আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, মানে যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। তারপর এটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তবে হ্যাঁ, খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কি এগুলো ঘেটে যাবে, দেখতে সুন্দর লাগবে না, খেতে অতটা ভালো লাগবে না। আমি আলতোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে মশলাটা ভালো করে আমার ভিতরে ঢুকে যায়। আমার কিন্তু কাঁচা আমের মোরব্বা একদম রেডি হয়ে গেছে, আর একটু জাল দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আর এটা খেতে হয়েছিল না একদম দারুণ, তোমাদের কি বলবো, আমার এখনো মুখে লেগে আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কাঁচা আমের মোরব্বা বাড়িতে বানাতে একদমই ভুলো না। আর এটা কিন্তু তোমরা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতেও পারবে, শুধু পরিমাণে একটু বেশি বানাতে হবে, নাহলে প্রতিদিন খেতে খেতে তো শেষ হয়ে যাবে। অনেকদিন রেখে খাওয়া তো দূরের কথা। ব্যাস, আর মোরব্বা কিন্তু একদম রেডি হয়ে গেছে, বা নামিয়ে নিলে হয়ে গেল। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।